বিগত অনেকগুলো ভিডিওতে আমি বলেছিলাম যে অনলাইনে বিক্রি হওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হচ্ছে ট্রাস্ট, অর্থাৎ বিশ্বাসযোগ্য হওয়া। যদি আপনাকে কেউ বিশ্বাস করতে না পারে তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট সেল হবে না, এটা 100% গ্যারান্টি। সেল হওয়ার জন্য ট্রাস্ট হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখন অনেকেই কনফিউজড যে আসলে ট্রাস্ট কিভাবে বিল্ড করবেন, এই বিষয় নিয়ে কোনো স্পষ্ট ধারণা আমাদের অনেকের থাকে না। যার কারণে আমি আজকের এই ভিডিওটি তৈরি করতেছি। এই ভিডিও দেখলে আশা করি আপনি বুঝে যাবেন যে কিভাবে হচ্ছে আপনি আপনার কাস্টমারের ট্রাস্ট গেইন করবেন, যাতে করে উনি আশ্বস্ত হয় এবং আপনার থেকে প্রোডাক্টটা অর্ডার করে। চলুন শুরু করি। ট্রাস্ট বিল্ড করার জন্য আমি আপনাদেরকে টোটাল 6টা টিপস দিব। এই 6টা টিপস যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ব্র্যান্ড বা আপনার প্রতি মানুষের ট্রাস্ট বিল্ড করাতে পারবেন এবং মানুষ আপনার থেকে প্রোডাক্ট কিনবে। নাম্বার 1, নিজের ফেস, নিজের চেহারা দেখে ভিডিও তৈরি করা। দেখুন, আমরা অনেকে যেটা করি সেটা হচ্ছে আমরা ইমেজ দিয়ে ভিডিও তৈরি করি অথবা আমরা ফেসলেস ভিডিও তৈরি করি। ঠিক আছে, এভাবে তৈরি করি। আপনি চাইলে তৈরি করতে পারেন এবং টুকটাক সেলও হতে পারে, বাট লং টাইমে সাস্টেনেবলি সেল করার জন্য, বিজনেসটাকে স্কেল আপ করার জন্য, সামনের দিনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে নিজের ফেস, নিজের চেহারা দেখে ভিডিও তৈরি করা। আপনার চেহারা দেখলে আপনাকে একজন ব্যক্তি চিনবে, জানবে। সে আজকে দেখলো, আগামী দিন দেখলো, তারপরে দেখলো। এই যে আমার উদাহরণটা আমি দেই, আমাকে আপনি বারবার দেখতেছেন, 1 দিন 2 দিন 3 দিন দেখতে 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 একটা পর্যায়ে গিয়ে আমার প্রতি আপনার একটা ভালো ট্রাস্ট বিল্ড হবে এবং কোনো না কোনো আপনি সার্ভিস নিয়ে নেবেন। বাট যদি আমি ফেস না দেখিয়ে শুধু রেকর্ডেড ভিডিও তৈরি করতাম তাহলে কিন্তু ওই ট্রাস্টটা আসলে বিল্ড হতো না। এই কারণে ট্রাস্ট বিল্ড করার জন্য আজকে থেকে আপনি নিজের চেহারা দেখিয়ে ভিডিও বানানো শুরু করবেন। নাম্বার 2, আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করেন তাহলে সেই প্রোডাক্টের সোর্স দেখিয়ে ভিডিও তৈরি করা। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে যারা হচ্ছে যে মধু সেল করেন, যে মধু সেলার যারা রয়েছেন, তারা কিন্তু প্রায় সবাই সুন্দরবন গিয়ে মৌয়ালদের সাথে থেকে ভিডিও করে জিনিসটা প্রুভ করতেছে যে ভাই আমি অমুক, আমি সুন্দরবনে এসে মধুটা নিজে সংগ্রহ করে তারপরে কাস্টমারকে দিচ্ছি, আপনাদেরকে দিচ্ছি, আমার এই মধুটা খাঁটি, আপনি আমার থেকে নেন। এভাবে যারা কালোজিরা ফুলের মধুর বিজনেস করে, আপনি দেখবেন যে সিজনে ওনারা খেতে গিয়ে ভিডিও তৈরি করে প্রুভ করতেছেন। যারা সরিষা ফুলের মধুর বিজনেস করে, সরিষা ফুলের খেতে গিয়ে ভিডিও তৈরি করতেছেন। লিচু ফুলের বাগানে গিয়ে ভিডিও তৈরি করা হচ্ছে। এগুলোর কেন কেন করা হচ্ছে? উদ্দেশ্য একটাই, যে আমি আমার সোর্স দেখিয়ে প্রুভ করতেছি যে ভাই আমি একদম অথেন্টিক পিওর মধুটা দিচ্ছি, এই হচ্ছে তার সোর্স, এখানে কোনো ভেজাল নাই, আপনি আমার থেকে কিনেন। এভাবে সোর্স দেখানোর কারণে কিন্তু প্রোডাক্টটা সেল হচ্ছেও না। নাম্বার 3, এক্সপার্টাইজ। আপনি যদি কোনো প্রোডাক্ট বা আপনি সার্ভিসের কথাই বলি, তাহলে আপনি যে বিষয়ে এক্সপার্ট, সেই এক্সপার্টাইজটা আপনি শো করবেন। আপনি সেই বিষয়ে নানান সেল করার টেন্ডেন্সি না নিয়ে আপনি কি করবেন, বিভিন্ন ইনফরমেশনাল ভিডিও তৈরি করবেন এবং সেখানে আপনি নানা নলেজ শেয়ার করবেন যাতে করে মানুষ উপকৃত হয়। আপনি যখন সেল করার উদ্দেশ্য ব্যতীত শুধুমাত্র মানুষকে ভ্যালু দেওয়ার জন্য আপনি ভিডিও তৈরি করবেন, ইনফরমেশন দিবেন, তখন দেখবেন যে মানুষ আপনাকে অনেক বেশি ট্রাস্ট করতেছে। তো এভাবে আপনি আপনার এক্সপার্টাইজটাকে শো করবেন। নাম্বার 4 হচ্ছে এক্সপেরিয়েন্স। যদি এমন কোনো প্রোডাক্ট হয় যেটা নিয়ে আপনি এক্সপেরিয়েন্স করেছেন, তাহলে আপনি আপনার ওই এক্সপেরিয়েন্সটা শেয়ার করেন। আপনি যখন এক্সপেরিয়েন্স শেয়ার করবেন, আপনার এই এক্সপেরিয়েন্স শেয়ার করার কারণে কিন্তু মানুষ আপনাকে ট্রাস্ট করা শুরু করবে এবং একটা সময় গিয়ে এই টাইপের কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে সে আপনাকেই খুঁজবে। নাম্বার 5, সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল অথবা কাস্টমার রিভিউ। আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট প্রথম থেকে কিছু বিক্রি হওয়ার পরে যদি আপনি কাস্টমার থেকে ভিডিও রিভিউ নিতে পারেন, অথবা আপনি হচ্ছে ভিডিও রিভিউ না নিতে পারলে আপনি মেসেঞ্জারে নক দিয়ে আপনি মেসেঞ্জারে রিভিউ নিতে পারেন, বা ওভার ফোনে আপনি রিভিউ নিলেন, সেটাকে আপনি রেকর্ড করে রাখলেন, যেভাবে হোক না কেন, এই রিভিউ নেয়ার কারণে মানুষ আপনাকে বিশ্বাস করা শুরু করবে এবং আপনার থেকে প্রোডাক্ট নেওয়া শুরু করবে। ধরেন আপনি গ্যাস্ট্রিকের যেই সাপ্লিমেন্ট, সেই সাপ্লিমেন্ট আপনি সেল করেন। এখন ইতিপূর্বে গ্যাস্ট্রিকের সাপ্লিমেন্ট আপনার থেকে নিয়ে যদি কারো ভালো হয়ে থাকে, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি ওনার থেকে রিভিউ নিলেন, তখন সেই রিভিউটা পাবলিশ করলেন। সেম টাইপের লোক যখন সেই রিভিউটা দেখবে, তখন সে এই জিনিসটা ফিল করবে যে হ্যাঁ, আমার মতো একজন গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, সেও আমার মতো, তার যেহেতু সমস্যার সমাধান হয়েছে, তাহলে আমার সমস্যারও সমাধান হয়ে যাবে। তো এভাবে আপনি কাস্টমার রিভিউ নিবেন। কাস্টমার রিভিউ, টেস্টিমোনিয়ালের কারণে মানুষ আপনাকে ট্রাস্ট করবে এবং আপনার প্রোডাক্টটা সেল হবে। নাম্বার 6 নম্বর বিষয় হচ্ছে আপনার অনলাইনে একটা ভালো ভিজিবিলিটি থাকার প্রয়োজন আছে। যদি আপনি শুধুমাত্র একটা ফেস খুলে মেসেঞ্জারে সেল করেন, তাহলে সেলটা শুরুটা আপনি এভাবে করতে পারেন, বাট সময় ব্যবধানে আপনার ল্যান্ডিং পেজ করে নেওয়া উচিত। ল্যান্ডিং পেজের পরে আপনার একটা ডেডিকেটেড ওয়েবসাইট থাকা উচিত,
যেখানে আপনার সবগুলো প্রোডাক্ট ডিসপ্লে করা থাকবে। আপনার সেখানে একটা ব্লগ সেকশন থাকা উচিত, যেখানে আপনি রিলেভেন্ট আপনি ব্লগ পোস্ট করবেন, তারপরে সেগুলোকে আপনি এসইও করবেন। এভাবে আমি মনে করি যে আপনার যদি আপনার ইমেল লিস্ট থাকে তাহলে ইমেল মার্কেটিং করা উচিত। আপনার একটা ইউটিউব চ্যানেল থাকা উচিত, যে চ্যানেলে গিয়ে আপনি রিলেভেন্ট বিষয়ে কথাবার্তা বলবেন, যাতে করে মানুষ ইউটিউবে সার্চ করলে আপনাকে খুঁজে পায়। ব্লগ পোস্ট লিখে লিখে আপনি এসইও করে রাখলে মানুষ আপনাকে গুগলেও খুঁজে পাবে। ঠিক আছে, সাধারণত গুগলে যদি কোনো ওয়েবসাইটকে খুঁজে পায় বাংলাদেশের প্রেক্ষাপটে, মানুষ ওটাকে অনেক বেশি ট্রাস্ট করে, যে তাকে গুগলে পাওয়া গেছে, তার মানে এই এই বিজনেসটা বা এই ব্যক্তিটা অথেন্টিক, তার থেকে সার্ভিস বা তার থেকে প্রোডাক্ট কেনা যায়। তারপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে পারেন। সেই গ্রুপে আপনার যারা কাস্টমার তাদেরকে আপনি অ্যাড করলেন এবং সেখানে বিভিন্ন সময় বিভিন্ন ভ্যালু আপনি দিলেন। ঠিক আছে, এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, লাইভ করলেন। আপনি সেখানে Q&A একটা সেশন করতে পারেন। ঠিক আছে, মানুষ প্রশ্ন করলো, সেগুলো আপনি আনসার দিলেন, বিভিন্ন সময় লাইভ করলেন। এভাবে কিন্তু মানুষ আপনার সাথে পরিচিত হবে এবং আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, মানুষ আপনাকে ট্রাস্ট করবে। অর্থাৎ শুধুমাত্র ফেসবুক পেজ দেখে যতটুকু না ট্রাস্ট করবে, যদি ফেসবুক পেজের পাশাপাশি আপনার ওয়েবসাইট থাকে, ফেসবুক গ্রুপ থাকে, আপনার ইউটিউব চ্যানেল থাকে, আপনি তাদেরকে SMS পাঠান। ঠিক আছে, আপনি তাদেরকে ইমেল নাম্বার, ইমেল লিস্ট থাকলে আপনি তাদেরকে ইমেল পাঠান, তাহলে সবগুলা জায়গায় আপনি অ্যাক্টিভ থাকার কারণে, আপনার সোশ্যাল প্রেজেন্স বৃদ্ধি হওয়ার কারণে, মানুষ যেই চ্যানেলে যাক সেইখানে আপনার উপস্থিতি দেখার কারণে আপনার প্রতি মানুষের ট্রাস্ট ফ্যাক্টরটা অনেক বেশি বৃদ্ধি পাবে। মানুষ আপনাকে বিশ্বাস করা শুরু করবে এবং বিশ্বাস হলে সেল অটোমেটিক্যালি হবে। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে ভবিষ্যতে আমি কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান, কোনো ভিডিও যাতে মিস না হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।